সিপিএম, কংগ্রেস মানে তৃণমূল বিরোধী যে দলগুলো রয়েছে, যারা একটা সময় আপনাকে ঈশ্বরের আসনে বসিয়েছে এবং বলেছে আপনি সেই মুক্ত বাতাসটা আনতে পারেন, সেই দলগুলোকে আহ্বান করবেন আপনার সিটে যাতে আপনাকে জেতানো হয়? কারণ কি লড়াইটা তো জাস্টিস গাঙ্গুলি বনাম চাকরি চোরদের। করবো। যারা ভালো মানুষ আছেন তারা যদি বোঝেন যে তাদের রাজনৈতিক দল সেই সিটে জিতবেন না, তাহলে সেই ভোটগুলো নষ্ট না করে আমি বলবো ওই দুষ্কৃতীদের দলকে না দিয়ে বিজেপিকে দিন। সিপিএম তো এর আগে বিজেপি ভোট দিয়েছে, এটা তো প্যাচে ফেলে দিতে পারেন। মানে সিপিএম তো এর আগে বিজেপিকে ভোট দিয়েছে বলেই তো বিজেপির পার্সেন্টেজ এত বেড়েছিল। এখন বিজেপির সাপোর্টার অনেক বেশি। আমার ধারণা 24-এ ওই সিপিএম এর ভোটটা বিজেপিতে গেলে ভালো হবে এটা বলছেন? না, হ্যাঁ, যেতেই পারে। সিপিএম তো এখন কোনো দিশা দেখাতে পারছে না। আপনি বড় কথা বলছেন, মানে সিপিএম এর বহু মানুষ তো আপনাকে সিপিএম হিসেবে বলতো। হ্যাঁ, বলতো। আমার সঙ্গে তো বামপন্থী লোকেদের যথেষ্ট যোগাযোগ এবং হৃদ্যতা, সখ্যতা ছিল। আমি কোনোদিন বামপন্থী রাজনীতি করিনি। তাদের আশাভঙ্গ করছেন তো আপনি? তারা আশাভঙ্গ কিছু করছে না, তারা নিজেরাই নিরাশ। আমাকে আর আলাদা করে আশাভঙ্গ করতে হবে না। এই মুক্তির পথটা কোথায় জাস্টিস গাঙ্গুলি? মানে এই নিরাশ যে শব্দটা বললেন, মুক্তির পথ হচ্ছে ভদ্র মানুষদের, লেখাপড়া জানা মানুষদের রাজনীতিতে যোগদান করা, প্রথম কথা। যারা রাজনীতির সম্বন্ধে দুটো কথা বলতে পারবেন, যারা রাজনীতি করা বলতে বোমাগুলি বোঝেন আর পুলিশকে নিজের দলে আনা বোঝেন কোনোভাবে, উৎকোচ দিয়েই হোক বা ভয় দেখিয়েই হোক বা ভালো পোস্টিংয়ের টোপ দিয়েই হোক, তারা রাজনীতিবিদ নন, তারা দুষ্কৃতকারী। জাস্টিস অভিজিৎ গাঙ্গুলি পারবে এই দুর্নীতি, এই ক্ষমতায়ন, এই এত ঘোড়া কেনা বেচার মাঝে যে রাজনীতিটায় আমরা দেখে অভ্যস্ত, সেই রাজনীতিতে আপনার এই সাদা শার্টে একটাও কালো দাগ না লাগিয়ে আপনি পারবেন? না, নিশ্চয়ই কালো দাগ লাগবে। রাজনীতিতে নামলেই কালো দাগ লাগবে। এটা জেনেও নামছেন আপনি? নিশ্চয়ই, এটা জেনেই নামতে হবে। এবং তারপরে মানুষ বুঝে নেবে যে এই কালো দাগটা সত্যি ওনার জামায় লাগা উচিত ছিল কিনা। কালো দাগ তো লাগবেই। কার জামায় লাগেনি? জামায় লাগেনি, বিধান রায়ের জামায় লাগেনি, প্রত্যেকের জামায় লেগেছে। মানুষ বুঝে নিয়েছে কে কি ছিলেন। বুদ্ধদেব ভট্টাচার্যের জামায় লাগেনি, প্রফুল্ল সেনের জামায় লাগেনি। পরে মানুষ বুঝে নিয়েছেন যে প্রফুল্ল সেন ওই বাড়িটা, বিরাট যে বাড়িটা, মনে আসছে না নামটা, এর মুখে, আপনার বিভাগের মুখে, ওই বাড়িটার মালিক প্রফুল্ল সেন নন। মানে ইতিহাস আপনাকে নিষ্কাশিত করবে, হিস্ট্রি উইল অ্যাবসলভ ইউ। হিস্ট্রি করবে না সমসাময়িকতা করবে সব প্রসঙ্গে আমি কিছু বলছি না, কিন্তু মানুষ বুঝে নেবে, মানুষ বোকা নয়। কিন্তু মানুষ তো বারবার, তৃণমূল কংগ্রেসের বহু মানুষ তো সমর্থক তো তারা বলেন যে আপনি এখন প্রকাশ্যে নারদার ভিডিওতে যাদের দেখা গেছিল তাদের সাপোর্টে কথা বলছেন। সাপোর্টে তো কথা বলছি না, আপনি বলেছেন তো। শুভেন্দু অধিকারী আমি ব্যাখ্যা করছি আইনজীবী হিসেবে আমি যেটা দেখেছি সেটাই পড়ে আসছি। আগে বলে দিচ্ছি যে নারদা একটা সম্পূর্ণ চক্রান্ত। এটা কোনো ওই কি যেন স্টিং অপারেশনই নয়, চক্রান্ত, একদম চক্রান্ত। কার চক্রান্ত? কে? ওই তালপাতার সেপাই বলে কে একটা আছে, তাকে এখন সেনাপতি না কি বলে ডাকে, সে তার খুড়শ্বশুরকে দিয়ে, খুড়শ্বশুরের কোম্পানি হচ্ছে ওই যাদের সম্বন্ধে এই সদ্য জিজ্ঞাসাবাদ করে এলেন না মুকুল রায়কে, ইডি, ঝাড়খণ্ডের, তখন এমপি ছিলেন, তার কেডি সিং, তার কোম্পানিকে দিয়ে, কি নামটা ছিল যেন, নামটা ভুলে যাচ্ছি আমি। জজ সাহেব এখনো আমাকে সংবাদ মাধ্যমকে দিয়েই নামগুলো বলাচ্ছেন। না, আমি সত্যি অ্যালকেমিস্ট। দেখুন, আমি এইসব দুষ্কৃতকারীদের নাম মনে রাখতে পারি না। আমাকে আপনি বলুন মানিক বন্দ্যোপাধ্যায়, বাড়িতে ঋত্বিক ঘটকের ভাবা প্র্যাকটিস করো। অবশ্যই ভাবা প্র্যাকটিস করা দরকার। তো বাঙালি না ভাবতে আজকে বাঙালি ক্লিয়ে পরিণত হচ্ছে, ভাবতেই হবে। যা বলছিলাম নারদা তো সে চক্রান্ত করে সে যখন রাজনীতিতে আসতে চাইছে, রাজনীতিতে একটা ফুটস্টেপ চাইছে, ঠিক আছে, কারণ রাজনীতি একটা কামানোর মাধ্যম, ঠিক আছে। তার কিসের ব্যবসা আমি এখনো জানি না, মানুষও জানে না। অথচ কোটি কোটি টাকা, বিরাট বড় বাড়ি। এবার যদি আমার নামে কি বলবে, এসে দেখে যাবে। আমার তো প্রতি বছর ট্যাক্স দেওয়া হয় না। এবার যদি আপনার বিরুদ্ধে একটা মানহানির মামলা অভিষেক বন্দ্যোপাধ্যায় বা কেউ করবে, বলে যে ক্রমাগত আমাকে মেলাইন করে গেছে, এখন রাজনীতিতে এসেও মেলাইন করছে। কোথায় ক্রমাগত মেলাইন? আমি ক্রমাগত এতে বসে কোনোদিন মেলাইন করিনি। আর এখন আমি যেটা বলছি তার সত্য কথা বললে কখনো মেলাইন হয় না। এটা হচ্ছে আইন। এবার সেই আইন না বুঝে তিনি যদি এখন অভিষেক মনু সিংভিকে ধরেন আইন তাকে বুঝিয়ে দেওয়ার জন্য, তিনি বুঝিয়ে দেবেন, তার মতো করে পয়সা নিয়ে দেবেন। যেটা বলছিলাম, তো তিনি তখন
রাজনীতিতে একটা ফুটস্টেপ পাওয়ার জন্য সিনিয়র নেতাদের একটা পাকে চক্রে দুর্নীতিগ্রস্ত প্রমাণ করার চেষ্টা করছিলেন, বুঝতে পেরেছেন? সেই করতে গিয়ে ওই নেতাদেরকে ওই যে শুভেন্দু অধিকারী যে সাংবাদিক তাকে ব্যবহার করেছিলেন, করে ওটা করেছেন। ঠিক আছে, এটা তো সম্পূর্ণ সেই তালপাতার সেপাইয়ের চক্রান্ত। এই তালপাতার সেপাই যাকে বলছেন, সেই তালপাতার সেপাইকে ঘিরেই তো বর্তমানে যে রাজনৈতিক দলটা, শাসক দল, তারা তো একটা ফেস হিসাবে তাকে নিয়ে আসছে। হয়তো 2000 তাকে ঘিরে আজকে তার পিসি যদি রাজনীতি থেকে অবসর নেয়, দেখবে সে নর্দমায় পড়ে আছে। কি বলছেন? একদম স্ট্রেট আওয়ে বলে দিচ্ছেন, তাকে ছুঁড়ে ফেলে দেবে নর্দমায় ববি হাকিমরা। আমি অবাক হয়ে যাচ্ছি। এটাকেই কি চোখে চোখ রাখা ইন্টারভিউ বলে? না আপনার এতটা রাগ ওনার প্রতি, ব্যক্তি রাগ আছে? না, আমার কোনো রাগ নেই কারোর ওপর। আমার কথা হচ্ছে যে রাজনীতিটাকে কলুষিত করা চলবে না। রাজনীতি কলুষিত কি উনি করেছেন? ওনাদের অনেকে করেছেন, শুধু উনি কেন করবেন? আর অনেকে করেছেন। ওদের প্রাপ্ত ওদের বদান্যতায় একজন খাঁচায় থাকা সাংবাদিক, খাঁচায় ছিলেন ভুবনেশ্বরে, তিনি আবার নতুন একটা চ্যানেল খুলে আজে বাজে বকেন। একটা হাউস থেকে তাড়িয়ে দেওয়া হয়েছিল তাকে ওভারনাইট, তার সেও তো হয়েছে। পুলিশকে ব্যবহার করা হচ্ছে বারবার। আমরা নিজেরাও রিপাবলিক বাংলার তরফ থেকে হাইকোর্টে আইনজীবী হিসেবে আমি যেটা বলেছি, যেটা আমি দেখেছি, শুভেন্দুর হাতে কতগুলো কাগজের মোড়ক দেওয়া হয়। শুভেন্দু অধিকারী কাগজে মোড়া টাকা নিচ্ছিলেন বলে অভিযোগ ছিল। কাগজে মোড়া যেটা নিচ্ছিলেন, শুভেন্দু বলেছেন 5, 10, কে বলতে পারে 50। ভেতরে কি আছে? আমার প্রথম প্রশ্ন, ভেতরে কি গোলাপ ফুল থাকবে? গোলাপ ফুল থাকুক আর হাফ প্যান্টই থাকুক, আপনাকে প্রথম আমার প্রশ্ন হবে একজন আইনজীবী হিসেবে, যে আপনি দেখেছেন কাগজের ভেতরে কি ছিল? না, আমি কাগজ দেখেছি। তাহলে মানে কাগজের মধ্যে তো টাকা থাকবে বলে অভিযোগ করা হয়েছে। টাকা অভিযোগ হতে পারে, একজন একটা কাগজ, 5টা গোলাপও থাকতে পারে, 5টা গোলাপ থাকতে পারে, সেটা হাফ প্যান্টুল থাকতে পারে, পুরোনো পাঁজি থাকতে পারে, অনেক কিছু থাকতে পারে, টাকা নাও থাকতে পারে। আপনি তো বসে বসে একটা গোটা কেসকে আপনি ডিসমিস করে দিলেন। হ্যাঁ, করে দেওয়ার মতো তো। শুভেন্দু অধিকারীকে খালাস করে দিলেন। যদি একটা মিথ্যা অভিযোগ হয়, সে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধেই হোক বা সৌগত রায়ের বিরুদ্ধেই হোক, আইনজীবী হিসেবে আমার যখন আইনজীবী সত্তা জেগে উঠবে, তখন আমার প্রথম প্রশ্ন হবে যে ভেতরে কি ছিল? আপনি দেখেছেন? ক্যামেরায় দেখা গেছে ভেতরে কি ছিল? কেউ তোয়ালে মুড়ে নিয়েছেন, কেউ সরাসরি নিয়েছেন। যিনি সরাসরি নিয়েছেন তিনি ধরা পড়বেন। এটা তো কোনো প্রমাণই হচ্ছে না, শুধুমাত্র অপপ্রচার হচ্ছে। আর এটা প্রথম কথা চক্রান্ত করা হয়েছিল। এই চক্রান্তটাই